আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনের পক্ষ থেকে আমরা আজকে যে স্মারকলিপি প্রদান করতে এসেছিলাম, সেই স্মারকলিপি প্রদান পরবর্তী সময়ে এ পর্যায়ে আমরা আমাদের বিস্তারিত যে আলাপগুলো হয়েছে সে বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার করব। আপনাদের একটু সংশোধনী দেই। কেউ ইতিমধ্যে কোনো পোর্টাল থেকে নিউজ হয়েছে যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য 90 দিনের আলটিমেটাম দিয়েছি। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এরকম 90 দিনের কোনো আলটিমেটাম দেই নেই। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে বলছি দ্রুততম সময়ের মধ্যে। আমরা 90 দিন না, আমরা তো আর 90 সেকেন্ড অপেক্ষা করতে চাই না। আর শুধুমাত্র আমরা বিচারের ক্ষেত্রে বলছি 90 কার্য দিবসের মধ্যে বিচারটা করতে, মানে বিচারের ক্ষেত্রে আমরা আশা করি যে তারা 90 কার্য দিবসের মধ্যে করা উচিত, মানে দ্রুত। কিন্তু অনেকে এটা রিপোর্ট করেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ আমরা 90 দিনের মধ্যে চাইছি। আমরা যারা নিউজ করেছেন আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা এটাকে সংশোধন করবেন। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ 90 সেকেন্ডের জন্য অপেক্ষা করতে চাই না, আমরা এখনই আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। এরকম তো আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আমরা কোনো টাইম ফ্রেম বেঁধে দিই। আমরা 132 ধারা নিয়ে এটা কথা বলেছি, সেটা বাতিল করার জন্য আইন উপদেষ্টাকে একটা আহ্বান করেছি। এই ধারা 132টা হলো সরকারি কর্মকর্তাদের নামে মামলা করতে গেলে ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি লাগে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই কারণে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারগুলো একটা হেনস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ তারা আগস্টে পুলিশের নামে বা সরকারি কর্মকর্তাদের রেখে কোনো মামলা করলে সেই মামলা আবার সিএমএম কোর্ট থেকে থানায় যায়, থানায় থেকে অনুমতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের আইজির কাছে যায়। এটা দুইটা ভাগে, একটা বিসিএস কর্মকর্তাদের অনুমতির জন্য স্বরাষ্ট্রে যায় এবং আইজির কাছে যায় এসআই বা তাদের নিম্ন লেভেলের যারা আছে তাদের জন্য। তো সেইটা প্রায় আগস্ট থেকে শুরু করে আজকে পর্যন্ত বিভিন্ন মামলা হয়েছে, কোনো মামলার অনুমতি এখন পর্যন্ত থানায় যায় নাই। তো এই একটা ধারা সব মামলায় উল্লেখ করা আছে যে 132-এর আওতাধীন তদন্ত সাপেক্ষে সেই মামলা গ্রহণ করার জন্য, কিন্তু কোনো মামলা এখন পর্যন্ত গ্রহণ করে নাই। যার কারণে আমরা আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে এই আহ্বান করেছি যেন 132 ধারা সংশোধনী আনে অথবা এই ধারাটা বাতিল করে। সেজন্য আপনারা জানেন যে গত 5ই আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগ গর্তে ঢুকে গিয়েছিল, কিন্তু এই পর্যায়ে এসে তারা বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় তাদের শক্তি প্রদর্শন করার চেষ্টা করতেছে। আমরা দেখেছি কিশোরগঞ্জ, খুলনায় গতকালকে মিছিল হয়েছে, মিরপুরে মিছিল হয়েছে এবং বিভিন্ন জায়গায় ষড়যন্ত্রের মাধ্যমে এই গণহত্যাকারী একটি দল, যাদের কাছে বাংলাদেশের কোনো মানুষ নিরাপদ নয়, কোনো শিশু নিরাপদ নয়, কোনো মা, কোনো শিক্ষার্থী কেউই নিরাপদ নয়, তারা গণহত্যার সাথে সম্পূর্ণভাবে অভিযুক্ত, তারা বাংলাদেশের মাটিতে প্রকাশ্যে রাজনীতি করবে, এটা কখনো আমরা মেনে নিতে পারি না। তো ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করি। আমরা একটা সন্ত্রাসী খুনি দলকে বাংলাদেশের রাজনীতি স্বাধীনভাবে যাতে রাজনীতি করতে না পারে, সেজন্য আমরা আজকে বরাবর আইন উপদেষ্টা বরাবর কথা বলেছি, তাদেরকে আমরা স্মারকলিপি দিয়েছি এবং এটা নিষিদ্ধ করা কেন প্রয়োজন এবং কীভাবে নিষিদ্ধ করা যায় সেই ক্ষেত্রে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই তার পক্ষে যতটুকু করা সম্ভব তিনি তা করবেন। আপনারা সন্তুষ্ট কিনা তার আমরা এই পর্যায়ে তিনি যে বক্তব্য দিয়েছেন, আমরা আশা করি তিনি যেহেতু বলেছেন যে তিনি তার পক্ষ থেকে যতটুকু করা সম্ভব এটা আমরা সামনে তার অ্যাক্টিভিটিসে বুঝতে পারবো, তখনই আমরা আমাদের স্যাটিসফ্যাকশনটা প্রকাশ করব। যে আমরা অনেক বিষয়ে আলাপ করেছি, আমরা বারবার বলেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাদের নিবন্ধনকে বাতিল করতে হবে। আমাদের দাবিগুলো আমরা আজকেও আসিফ নজরুল সাহেবের কাছে আমরা উপস্থাপন করেছি। আমরা আলাপ আলোচনার মাধ্যমে যেটা বুঝতে পেরেছি যে এর আগেও আপনারা দেখেছেন মাহফুজ আলম সাহেব তার স্পিচে বলেছিলেন যে ইন্টারন্যাশনাল সংস্থাগুলো, বিভিন্ন এম্বাসিগুলোর পারমিশন ছাড়া, মানে আলাপ আলোচনা ছাড়া তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারবেন না। আবার আমরা আজকে আলাপ আলোচনার মধ্যে আমরা যেটা বুঝতে পেরেছি যে সরকারের পক্ষ থেকে তারা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে প্রশ্নের মুখোমুখি না হওয়ার চিন্তা করে বা তাদের রেপুটেশন খারাপ হইতে পারে, তার প্রশ্নের মুখোমুখি হইতে পারেন বা কোনো এম্বাসি তাদেরকে প্রশ্ন করতে পারে, এই ধরনের আশঙ্কায় তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছেন না। এবং এই কারণেই তারা প্রধান উপদেষ্টা এই সিদ্ধান্ত তিনি জানিয়ে দিয়েছেন। আপনারা দেখেছিলেন যে ঈদের আগে এই সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা গভর্নমেন্টের নেই। তা আমরা মনে করি যে সরকার এই সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে একটা গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। এটা সম্পূর্ণ অন্যায্য সিদ্ধান্ত, কারণ যেই আওয়ামী লীগের হাতে 2000 শহীদের রক্ত মাত্র 1 মাসের ব্যবধানে ঝরেছে, যে আওয়ামী লীগের হাতে 31,000-এর অধিক ছাত্র জনতা মাত্র 1 মাসের মধ্যে আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, যে আওয়ামী লীগ শাপলা গণহত্যা সংগঠিত করেছে, যে আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত করেছে, যে আওয়ামী লীগ 26শে মার্চে মোদি বিরোধী আন্দোলনে গণহত্যা চালিয়েছে, যে আওয়ামী লীগ
আপনার 28 ফেব্রুয়ারিতে গণহত্যা চালিয়েছে, 11 লক্ষ কোটি টাকার বেশি টাকা পাচার করেছে। আমরা মনে করি সেই আওয়ামী লীগের বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোনো অধিকার নাই। এবং 5 আগস্ট জনগণ রায় দিয়ে দিয়েছে, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের আর কোনো রাজনীতি করার অধিকার নাই। সুতরাং গভর্নমেন্টকে অনতিবিলম্বে, কাল বিলম্ব না করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা 8 মাস অপেক্ষা করেছি, আমরা আর 8 সেকেন্ড অপেক্ষা করতে চাই না। আমাদেরকে দ্রুততম সময়ের ভিতরে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যদি সেটি তারা না করেন, আমরা যেটি আজকে আলাপ আলোচনার মধ্যে দিয়ে বুঝতে পেরেছি যে একটি গণ আন্দোলন গড়ে তোলা ছাড়া এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব নয়। সরকারকে 24 জুলাইয়ের মতো আরেক জুলাই গড়ে তুলে এই গভর্নমেন্টকে বাধ্য করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং বিচার নিশ্চিতের ক্ষেত্রে। আপনারা জানেন, আমরা শহীদদের নিকট, আহতদের নিকট কমিটমেন্ট করেছিলাম যে আমরা শহীদের প্রতিটা ফোঁটা রক্তের বদলা নিব, প্রতিটা ফোঁটা রক্তের হিসাব নিব। আমাদের হয়তো অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো সামর্থ্যের অনেক ঘাটতি আছে, সাধ্যের অনেক ঘাটতি আছে, কিন্তু আমরা একটা কথাই স্পষ্ট ভাষায় বলতে পারি, আজকে এখানে যারা আছি এবং আমরা বিগত দিনে যারা আন্দোলন পরিচালনা করেছি, আমাদের কারো শপথের কোনো ঘাটতি নাই। শহীদদের প্রতি আমরা যে কমিটমেন্ট করেছি, সেই কমিটমেন্টের প্রতি আমাদের কোনো ঘাটতি নাই এবং আমাদের আত্মবিশ্বাসের কোনো ঘাটতি নাই। আমরা আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্যগুলোকে একত্রিত করে আমরা খুব শীঘ্রই মাঠে কঠোর কর্মসূচি নিয়ে আন্দোলনে আসবো এবং আন্দোলনের মাধ্যমে রাজপথে মোকাবেলা করে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করতে বাধ্য করব। আপনারা জানেন, আমাদের সাথে ইতিমধ্যে আমরা যারা যে এই আন্দোলনটা যারা ঐক্যমত্য হয়ে গঠন করেছি, জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স, এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, স্যাট, পুসাপ, পুনাপ, তারপর হচ্ছে উত্তরা কেন্দ্রিক যারা আন্দোলন করেছেন, রামপুরা বনশ্রী কেন্দ্রিক যারা আন্দোলন করেছেন, যারা আপনার যাত্রাবাড়ি সিদ্ধিরগঞ্জ কেন্দ্রিক আন্দোলন করেছেন, মোহাম্মদপুর কেন্দ্রিক যারা আন্দোলন করেছেন, তাদের একটা উল্লেখযোগ্য সংখ্যক গ্রুপকে আমরা কানেক্ট করেছি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আপনার ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো সহ আমরা ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়কে ইতিমধ্যে কানেক্ট করেছি এবং আমরা বসে একটা আলাপ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সবাই ঐক্যমতের ভিত্তিতে এই গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনকে আমরা সফল করবো। আমরা খুব শীঘ্রই আপনাদের কর্মসূচি ঘোষণা করব এবং আমরা আমাদের কর্মসূচির বিষয়ে আপডেট আপনাদের আলোচনার বিষয়ে আমরা সন্তুষ্ট নই। আমরা চেয়েছিলাম যে আজকে আলোচনার ভিত্তিতেই আসিফ নজরুল সাহেব, মাননীয় আইন উপদেষ্টা, তিনি আমাদেরকে একটা সিদ্ধান্ত জানাবেন, কিন্তু তিনি কোনো সিদ্ধান্ত তো বটেই, কোনো মানে আমাদেরকে আশার বাণীও খুব একটা দেখাতে পারেন নাই। তো আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, তাদেরকে নিষিদ্ধকরণ, তারপর বিচার নিশ্চিতকরণ এবং আহত এবং শহীদ পরিবারের পুনর্বাসন ক্ষতিপূরণ নিশ্চিত করার লক্ষ্যে আমরা খুব শীঘ্রই রাজপথে মোকাবেলা করে আমরা এই দাবিগুলো আমরা আদায় করব। আর আবারও একটু সংশোধনী দিচ্ছে, আপনারা অনেকে প্রচার করতেছেন যে 90 কার্য দিবসের মধ্যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি তুলছি। বিষয়টা সত্য নয়। আমরা বলছি যে দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আর 90 কার্য দিবসের ভিতর বিচার নিশ্চিত করবে। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য এই গভর্নমেন্টের উপর আস্থা রেখে 8 মাস অপেক্ষা করেছি। আমরা 8 সেকেন্ড অপেক্ষা করতে চাই না। আমরা এখনই এবং দ্রুততম সময়ের মধ্যে নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা চাই।